সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাচা, ঠিক আছে। আর মাচায় কিন্তু এখন কেউ আসেনি, আমি একাই আছি। আর আমি কিন্তু ব্রাশ করছিলাম, আর ব্রাশ করা শেষ হতে হতে দেখো এমন অবস্থা, কি বলবো, পুরো প্রচুর জোর বৃষ্টি এসে গেছে, ঠিক আছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরাটা করে। দেখো পুরো অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। পুরো বড় বড় ফোঁটা পড়ছে। আর এখানে দেখো পুরো জল ভর্তি হয়ে গেছে। আর এই দেখো পুকুরটা দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে যে কি জোরে বৃষ্টিটা পড়ছে, ঠিক আছে। সকালবেলায় একদম ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, খুব সুন্দর লাগছে কিন্তু এখানে বসে থাকতে। আর আমি কিন্তু এখন ব্রাশ করছি, আর ব্রাশটা করে নেওয়ার পর ভাবছিলাম বাড়ি যাব, কিন্তু এখন আরে বাপরে আরও জোর আসছে বৃষ্টিটা। দেখো তখন ওইগুলো দেখতে পাওয়া যাচ্ছিল, এখন দেখো ভালোভাবে দেখতেই পাওয়া যাচ্ছে না, পুরো সাদা হয়ে যাচ্ছে, এত জোর বৃষ্টিটা পড়ছে, ঠিক আছে। এই বৃষ্টি ওয়েদারে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে ভিজতে, কিন্তু এখন ভিজলে হয়তো শরীর খারাপ করে দেবে, তো ওই কারণে এখন ভেজাটা তো বন্ধ। কিন্তু আমি এখন একটাই জিনিস ভাবছি, আমি ব্রাশ করতে এসেছিলাম এখানে, আমি কি করে এখান থেকে এখন বাড়ি যাবো, আমি সেটাই ভাবছি। 1 hour later. ভালো জুতো, নতুন জুতো ভালো, ঠিক আছে। ওইদিকে নয়, এইদিকে, এবার এইদিকে, এইদিকে। হ্যাঁ ভালো হয়েছে জুতো, ভালো হয়েছে, নতুন নতুন নীল নীল জুতো ভালো হয়েছে তোমার। জুতো পরে টহল দিচ্ছে পুরো, ঠিক আছে। এখন বেজে গেছে প্রায় 2:40, ঠিক আছে। আর এইমাত্র স্নানটা সেরে নিয়ে চলে এলাম। আর এবার কিন্তু মা বাপি ভাত খেতে বসে পড়েছে। আর আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো আজকে রান্নায় হয়েছে আলু ভাতে ভাত, বাপি মাছ ধরেছিল, সেই মাছ ভাজা। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। 6.5 hours later. তো গাইস খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু ঘুম দিয়ে দিলাম একটা টেনে 1 ঘন্টা। আর ঘুমাতে ঘুমাতে কিন্তু মা আমাকে ঘুম থেকে তুলে দিল। কেন তুলে দিল তার কারণ একটাই, আজকে কিন্তু আমাদের পাড়ার রথ। কালকে তোমাদেরকে আমাদের তারকেশ্বরের মেন ইস্কনের রথ দেখিয়েছি, আর আজকে কিন্তু আমাদের পাড়ার রথ হচ্ছে, ঠিক আছে। তো আমাদের পাড়ার রথ কেমনভাবে হয় সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো, ঠিক আছে। দেখো সবার প্রথমে কিন্তু পেলাম একটাই জিনিস, সেটা হলো এই যে খাবার জন্য একটা করে নিরামিষ ফুচকা, ঠিক আছে। সবাইকে একটা করে ফুচকা। আর এখানে কিন্তু দেখো আমাদের এটা রথের প্রসাদ, অল্প করে ভোগ। আর এখানে কিন্তু রয়েছে জিলাপি, ঠিক আছে। আর আমাদের বক্স কিন্তু এখানে, আর আমাদের রথ কিন্তু সামনের দিকে, ওই দেখো রথ কিন্তু ওখানে। কিন্তু যখন ফুচকা নিলাম তখন কেউ ছিল না, এখন দেখো ফুচকা খাওয়ার লোক পুরো ভরে গেছে, ঠিক আছে। দেখো আমার পাড়ার দিদারা কত এনজয় করছে, দেখো ভালো করে নাচো। চলো চলো, কি বলছে চলো চলো চলো। সকল কাজবাসীদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ সন্ধ্যায় এই দাও 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 দাও। তো গাইস তোমাদেরকে তো আমি একটা কথা বলিনি, আমাদের রথযাত্রা উপলক্ষে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদের আয়োজন করা হয়েছে। আর সেখানেই কিন্তু চলে এলাম, এখন বেজে গেছে প্রায় 9টা। আর এখন কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব, করে নিয়ে চলে যাব বাড়িতে। 1 2 3 4। আর এখানে এই দুজন পরিবেশন করছে, ঠিক আছে। এই যে
বসে বললাম খাওয়া দাওয়া করতে। দাদা চলে এসেছে ভাত নিয়ে, ঠিক আছে। এই যে সবার প্রথমে চলে এলো ভাত, আর এই যে আমাদের পিগলু দাদা, ঠিক আছে। এই যে ঠিক আছে পিগলু দাদা এখানে দিয়ে দিয়েছে। কি এটা কি রে, বেগুনি নাকি কি বলবি? তো বেগুনি, তাই তো, বেগুনি এসে গেছে। এই যে আমাদের রমেশ খামরুই চলে এসেছে, ঠিক আছে। রমেশ খামরুই আপনি কি এনেছেন? ডাল। আচ্ছা, চলে এলো ডাল। আমাদের আর একটা দাদা এসে গেছে আরো একবার ভাত নিয়ে, ঠিক আছে। আমাদের বড়দা, ঠিক আছে, বড়দা এতক্ষণ পর চচ্চড়ি নিয়ে এসেছে। বড়দা একটু দাও না, ব্যাস, ঠিক আছে। এবার খাওয়া দাওয়া করা যাক। আরও একবার নিয়ে নিলাম ভাত, দেখুন একটু, আবার ডাল, আবার আমাদের বড়দা এসে গেছে তরকারি দিতে। হ্যাঁ দাও, হ্যাঁ একদম। শেষ হতে না হতেই চলে এলো দেখো আপনার চাটনি, আর সঙ্গে একটা লঙ্কা। চাটনির পরেই এসে গেছে দেখো দুখানা ব্যাডমিন্টন। এই তোর পাতে 3টে কেন রে, একটা তুলে নেবো নাকি? আবার চলে এসেছে রসগোল্লা, কিছু খাওয়া হলো না এখন, আবার রসগোল্লা এসে গেছে। তো গাইস খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু পৌঁছে গেলাম বাড়িতে। গাইস আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে।